আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপিতে আপনাদের জন্য মটর ভুনা নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি সকলের ভালো লাগবে। পুরো রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকুন। এই জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ মটর বুট সিদ্ধ করে সামান্য পরিমাণ হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সাথে নিয়েছি একটা বড় সাইজের আলু সিদ্ধ, নিয়েছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি, মরিচ 3-4টা মরিচ কুচি ও 1 টেবিল চামচ আদা বাটা। এবার একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু 2টা তেজপাতা, এলাচি ও দারচিনি, 1 টুকরা দারচিনি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে ভালো করে নেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ রসুন কুচি। এগুলো আরও আমি কিছুক্ষণ ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া ও 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদমতো লবণ। দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিব 1 চা চামচের মতোই জিরা বাটা। সবগুলো উপকরণ আমি ভালো করে সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা মটরগুলো। এই মশলার মধ্যে আমি মটর আর আলু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। দিয়ে দিব কাঁচামরিচ কুচিগুলো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিব। এরপরে দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। আমি প্রায় এখানে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। 2 মিনিট পর মটরগুলো প্রায় মাখা মাখা একটা ভাব চলে এসেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। রেসিপিটি আমি খুবই সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য।